সামেশন অফ ত্রিকোণমিতিক সিরিজ বা ত্রিকোণমিতিক ধারা 3 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে এখানের মধ্যে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা সলভ করব। আমাদের একটা ধারা দেওয়া আছে, ধারা দিয়ে বলছে এই ধারাটার n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে। তা আমরা n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করার জন্য প্রথমে ধারাটা লিখছি, লেখার পরে আমরা এখানে একটা বাইরে হাফ কমন নিব। হাফ কমন নিয়ে যদি টু দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে 2 sin থিটা cos থিটা। এখানের মধ্যে যদি 2 দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে 2 sin থিটা cos থিটা। এখানেও যদি 2 দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে 2 sin থিটা cos থিটা প্লাস ডট 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 দিয়ে n পদ পর্যন্ত বলছিল, আমরা ওটা লিখে দিব যে n পদ পর্যন্ত। আমরা জানি sin 2 এর সমান 2 sin a cos a, sin 2 এর সমান 2 sin a cos a, sin 2a সমান 2 sin a cos a। তারপর এখানের মধ্যে আমরা জানি sin 2a সমান 2 sin a cos a, আমরা জানি sin 2a সমান 2 sin a cos a। n পদ পর্যন্ত এটা আমরা লিখে দিব। তো আমরা এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে sin 2 থিটা আর এটা হচ্ছে 2 দুগুণ 4, তার মানে হচ্ছে sin 4 থিটা। এটা হচ্ছে sin 3 দুগুণ 6 sin 6 থিটা প্লাস ডট 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 n পদ পর্যন্ত এটা আমরা লিখে দিব। তো এটা ছিল আমাদের প্রশ্ন। আমরা এখানে একটা সাইন দ্বারা দেখতেছি। আমরা জানি সাইন দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান sin n বিটা বাই 2 ডিভাইডেড বাই sin বিটা বাই 2 ইন্টু sin alpha plus n minus 1 ইন্টু বিটা বাই 2। এটা হচ্ছে আমাদের সাইন দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র, যেখানের মধ্যে আলফা হচ্ছে প্রথম পদের কোণ, বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। আমরা এখানে দেখতেছি আমাদের প্রথম পদের কোণ আলফার মান হচ্ছে 2 থিটা, ওই জন্য আমরা এখানে 2 থিটা লিখবো। আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর, যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণটা বাদ দিলে আমরা কোণের সাধারণ অন্তর এখানে পাচ্ছি বিটা ইজ ইকুয়াল টু 2 থিটা। কারণ হচ্ছে 4 থিটা থেকে 2 থিটা বাদ দিলে 2 থিটা হয়, 6 থিটা থেকে 4 থিটা বাদ দিলে 2 থিটা হয়। তাহলে আমরা এখানে কি পাইছি? আমরা জানি সাইন দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান sin n বিটা বাই 2 ডিভাইডেড বাই sin বিটা বাই 2 ইন্টু sin আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2, যেখানে আলফা হচ্ছে প্রথম পদের কোণ, বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। আমাদের এখানে প্রথম পদের কোণ হচ্ছে 2 থিটা আর কোণের সাধারণ অন্তর বিটা হচ্ছে যে কোনো কোণ মাইনাস তার আগের কোণ। তাহলে আমরা আলফার মানও পাইছি 2 থিটা, বিটার মানও পাইছি 2 থিটা। এই সূত্রের মধ্যে শুধু মানগুলো বসাই দিলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সাইন দ্বারা। তো সাইন দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। তবে এখানে বাইরে একটা আমাদের আগে থেকে হাফ ছিল, ওই জন্য আমরা হাফটা এদিকে গুণ দিয়ে দিব। হাফটা হাফের জায়গায় থাকবে সাইন n বিটা, বিটার মান হচ্ছে 2 থিটা ডিভাইডেড বাই 2। তারপর এখানে হচ্ছে সাইন বিটা, বিটার মান হচ্ছে 2 থিটা আর এদিকে নিচে 2 আছে। তারপর হচ্ছে সাইন আলফা, আলফার মান হচ্ছে 2 থিটা n মাইনাস 1, বিটার মান হচ্ছে 2 থিটা আর এদিকে 2 আছে। তো আমরা এখানে কি দেখতেছি, উপরে 2 আর নিচে 2 কাটাকাটি যাবে, উপরে 2 আর নিচে 2 কাটাকাটি যাবে। এখানের মধ্যেও সেম, উপরে 2 আর নিচে 2 কাটাকাটি যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হাফ সাইন n থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, তারপরে হচ্ছে সাইন 2 থিটা প্লাস n থিটা মাইনাস থিটা।
তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের ম্যাথে বলছিল এটার n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে, অর্থাৎ Sn সমান হাফ সাইন n থিটা হাফ ইন্টু সাইন n থিটা বাই সাইন থিটা ইন্টু সাইন n+1 ইন্টু থিটা। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের একটা ধারা দিয়ে বলছিল n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে, তো আমরা জানি সাইন 2 এর সমান 2 সাইন এ কজ এ। এই সূত্রের আলোকে ইউজ করে আমরা এখানে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করছি। আমরা জানি সাইন 2 এর সমান 2 সাইন এ কজ এ, তো এখানে আমরা সূত্রে ফেলানোর জন্য বাইরে একটা হাফ নিয়েছি, ভিতরে একটা 2 নিয়েছি। তো আমরা এখানের মধ্যে হাফ আর 2 যদি কাটাকাটি করে আবার আগের লাইনটা ফেরত পাচ্ছি। আমরা জানি সাইন 2 এর সমান 2 সাইন এ কজ এ। এই সূত্র দিয়ে আমরা একটা সাইন দ্বারা বানাইছি। এখন আমরা জানি সাইন দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র Sn সমান sin n beta by 2 divided by sin beta by 2 into sin alpha plus n minus 1 into beta by 2, যেখানে আলফা হচ্ছে প্রথম পদের কোণ, বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। তো আমরা এখানে মানগুলো বসাই দিয়ে আমাদের n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্রটা ইউজ করে অ্যান্সার বের করে ফেলছি। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ, এক্সাম্পল নাম্বার 19। আমাদের এক্সাম্পল 19-এর মধ্যে বলা হয়েছে যে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা সেকেন্ড পদ, এটা 3 নাম্বার পদ। আমরা প্রথম পদে দেখতেছি, যদি একটু খেয়াল করি 1 প্লাস সাইন 1 ইন্টু এক্স, সেকেন্ড পদের ক্ষেত্রে দেখতেছি সাইন 2 ইন্টু এক্স, 3 নাম্বার পদের ক্ষেত্রে দেখতেছি সাইন 3 ইন্টু এক্স। তাহলে আমরা এটা সমাধান করার জন্য প্রথমে সলিউশন দিয়ে দ্বারা যেটা দেওয়া আছে ওটা আরেকবার তুলব। তাহলে আমরা যদি এখন 8তম পদ নির্ণয় করি তাহলে টিআর সমান এটা হবে 1 প্লাস সাইন আর এক্স। প্রথম পদের ক্ষেত্রে সাইন 1x, দ্বিতীয় পদের ক্ষেত্রে সাইন 2x, তৃতীয় পদের ক্ষেত্রে সাইন 3x হলে 8তম পদের ক্ষেত্রে হবে সাইন আর এক্স। তো এখানে যেটা আর এক্স আছে ওটাকে যদি আমরা থিটা চিন্তা করি তাহলে আমরা জানি সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো আমরা এখানে আর এক্স বাই 2কে আমরা থিটা ধরবো 1 এর ক্ষেত্রে, তাহলে আমরা লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটার মান হচ্ছে 1 আর এটা যেমন আছে তেমন থাকবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে আমরা 8তম পদ টিআর সমান পাচ্ছি সাইন আর এক্স বাই 2 প্লাস কস আর এক্স বাই 2। এটা হচ্ছে আমাদের 8তম পদ বা টিআর 8তম পদ বা টিআর। এখন আমরা আর ইজিক্যাল টু 1 2 3 4 এরকম করে করে যদি বসাই, আর ইজিক্যাল টু 1 2 3 এরকম করে করে যদি আমরা n পর্যন্ত বসাই তাহলে হচ্ছে আর ইজিক্যাল টু 1 হলে t1 সমান সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2। আর ইজিক্যাল টু যদি 2 হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে সাইন 2x বাই 2 প্লাস কস 2x বাই 2। যদি আর ইজিক্যাল টু 3 হয় তাহলে হচ্ছে সাইন 3x বাই 2 প্লাস কস 3x বাই 2। এরকম করে করে যদি আর এর মান যদি n হয় তাহলে tn সমান সাইন nx বাই 2 প্লাস কস nx বাই 2। তাহলে এখানে আমরা যেটা পাইছি t1 t2 t3 t4 এগুলো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে Sn সমান t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 প্লাস tn। তাহলে আমরা
এখন T1 T2 T3 T4 যদি এগুলো আমরা যোগ করি তাহলে আমরা আগে সাইনের গুলা লিখলে তারপর আমরা কজের গুলা লিখবো। তাহলে হচ্ছে সাইন এক্স বাই টু প্লাস সাইন 2x/2 প্লাস সাইন 3x/2 এরকম করে করে প্লাস সাইন nx/2। আমরা সাইনেরটা লিখছি, তারপরে যদি আমরা প্লাস দিয়ে দিয়ে কজেরটা লিখি তাহলে হচ্ছে কজের ক্ষেত্রে কীরকম হবে, cos x/2 cos 2x/2 cos 3x/2 প্লাস ডট 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 cos nx/2। আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি একটা হচ্ছে সাইন দ্বারা আর একটা হচ্ছে কস দ্বারা। তা আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম সাইন দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, আর কস দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। আমরা এখানের মধ্যে সাইন দ্বারা আর কস দ্বারার মধ্যে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্রটা ইউজ করব। এই সূত্রটা যদি এদিকে আরেকবার লিখি তাহলে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র Sn সমান sin n বিটা বাই 2 ডিভাইডেড বাই sin বিটা বাই 2 ইন্টু sin আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2। আমাদের সাইন দ্বারা আর কস দ্বারা দুটোটাই সেম। সাইন দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, আর কস দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র এটা, তবে সাইনের ক্ষেত্রে এখানে কস হবে। সাইন দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, কস দ্বারার ক্ষেত্রেও n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র এটা, তবে হচ্ছে সাইন দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ে এখানে সাইন হবে, কস দ্বারার ক্ষেত্রে কস n পদ পর্যন্ত যোগফল নির্ণয় এখানে কস হবে, আর বাদ বাকি সবগুলো সেম। তো আমরা এখানের মধ্যে দেখতেছি আলফা আর বিটার পরিচয় কি। আলফা হচ্ছে প্রথম পদের কোণ, বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। তো আমরা এখানের মধ্যে প্রথমে কোণ যেটা থাকবে সেটা হচ্ছে আলফা, তাহলে এখানে আলফা হচ্ছে প্রথম পদের কোণ আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণ বাদ দিলে আমরা কোণের সাধারণ অন্তর বিটা পাবো। এখানে যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণ বাদ দিলে আমরা পাবো x/2। তার মানে আমরা আলফার মানও পাইছি, বিটার মানও পাইছি। এখন জাস্ট এই সূত্রের মধ্যে আলফা আর বিটার মানটা আমরা বসাই দিব। সাইন দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান সাইন n বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন বিটা বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2 প্লাস কস দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান সাইন n বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন বিটা বাই 2 ইন্টু কস আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2। তাহলে আমরা কি পাইছি, আমরা এখানে পাইছি সাইন দ্বারা আর কস দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র আমরা লিখছি। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি সাইন nx/4 সাইন x/4, আর এখানে ক্যালকুলেশন করলে সাইন x/2 প্লাস n মাইনাস 1 ইন্টু x/4 সাইন nx/4 সাইন x/4 cos x/2 প্লাস n মাইনাস 1 ইন্টু x/4। তারপর আমাদের এখানেও এই দুটোটা সেম আছে, তো আমরা এটা যদি এখানে কমন নিই তাহলে হচ্ছে সাইন nx/4 ডিভাইডেড বাই সাইন x/4, এটা আমরা কমন নিব। তারপর এখানে যদি আমরা লসাগু নিই তাহলে আমরা পাচ্ছি সাইন 2x প্লাস
nx minus x by 4 plus cos 2x plus nx minus x by 4। তাহলে এবার যদি আমরা এখানে যদি লসাগু করে কমন নিই তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কি? আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে sin nx by 4 sin x by 4 sin n plus 1 into x by 4 plus cos n plus 1 into x by 4। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের বলছিল n পদ পর্যন্ত যোগফল বা Sn নির্ণয় করতে, তাহলে আমরা Sn নির্ণয় করছি, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের ম্যাথের মধ্যে বলা আছে যে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে দেখতেছি প্রথম পদের ক্ষেত্রে এখানে x এর আগে 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে এখানে x এর আগে 2, তৃতীয় পদের ক্ষেত্রে এখানে x এর আগে 3 হলে আরতম পদের ক্ষেত্রে x এর আগে r হবে। তবে আমরা জানি sin থিটা সমান 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 আর হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এরকম করে a প্লাস b হোল স্কয়ারের সূত্রের মধ্যে স্কয়ার রুট কাটাকাটি গেলে এটা হচ্ছে আরতম পদ হচ্ছে এইটা। তারপর আমরা r এর জায়গায় 1 2 3 এরকম করে করে n পর্যন্ত বসালে এই জিনিসটা পাই। পাওয়ার পরে আমরা যখন n পদ পর্যন্ত যোগফল Sn নির্ণয় করব তখন সবগুলোকে যোগ করব, t1 t2 t3 এরকম করে করে n পর্যন্ত যোগ করব। তো আমরা এরকম যোগ করার ক্ষেত্রে এখানে যেগুলা পাইছি ওগুলাতে প্রথমে সাইনের গুলাকে যোগ করব, তারপরে কজের গুলাকে যোগ করব। তো আমরা সাইনের গুলাকে যোগ করে লিখছি, কজের গুলাকে যোগ করে লিখছি। লেখার পরে দেখতেছি প্রথমটা সাইন দ্বারা, পরেরটা হচ্ছে কস দ্বারা। তো আমরা জানি সাইন দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র এটা, cos দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র এটা। তারপর জাস্ট আমরা সূত্রের মধ্যে আলফা আর বিটার মান বসাই দিয়ে ক্যালকুলেশন করি, অ্যান্সার পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, যে Sn সমান sin nx by 4 ডিভাইডেড বাই sin x by 4 ইন্টু sin n plus 1 into x by 4 প্লাস sin n plus 1 into x by 4 ব্র্যাকেটের ভিতর। এটা হচ্ছে আমাদের সাইন দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে আমাদের কস দ্বারার ক্ষেত্রে n পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র। সূত্র দুটোটাই সেম, শুধু সাইন দ্বারার ক্ষেত্রে এখানে সাইন হবে, কস দ্বারার ক্ষেত্রে এখানে কস হবে। আলফা হচ্ছে প্রথম পদের কোণ, বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। তো আমরা এখানের মধ্যে দেখছি যে ধারার ক্ষেত্রে প্রথম পদের কোণ আলফা সমান হচ্ছে x/2, কারণ এটা প্রথমে আছে। আর কোণের সাধারণ অন্তর বিটা হচ্ছে যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণটা বাদ দিলে কোণের সাধারণ অন্তর বিটা পাচ্ছি। তাহলে আলফা আর বিটা হচ্ছে এখানের মধ্যে আলফা বিটার মান বের করে শুধু এখানে সূত্রের মধ্যে বসাই দিয়ে আমাদের ম্যাথের অ্যান্সার বের করে ফেলছি। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে কিছু সমস্যা হয় তাহলে ভিডিওটা পজ করে করে কয়েকবার দেখে নিলে হয়ে যাবে।